এই গরমে রান্নাবান্না আসলে একদমই ভালো লাগে না। যতই গরম হোক না কেন আমাদের মেয়েদের রান্নাটা করতেই হয়। আবহাওয়ার সাথে আমাদের রান্না বাড়ারও অনেকটা পরিবর্তন নিয়ে আসতে হয়। যেমন ধরুন শীতকালে আমাদের একরকম রান্না থাকে, আবার গরম পড়লে আমাদের অন্যরকম রান্না। আর গরমকালে আমরা যতটা সম্ভব তেল মশলা একটু এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু আমরা তো বাঙালি, তেল মশলা ছাড়া রান্নাও পারি না। কিন্তু পরিমাণে একটু কমিয়ে নিয়ে আসি, যতটা কম দিয়ে রান্নাবাড়া করা যায় সেটাই চেষ্টা করি। সেই চিন্তা থেকে আজকে আমি চাল কুমড়ো দিয়ে রুই মাছ রান্না করব। যদিও আমার চাল কুমড়োর সাথে ইলিশ মাছটা পছন্দ, কিন্তু এই সিজনে ইলিশ মাছটা তো চোখেও দেখা যায় না। মানে পাওয়া যায় ১,০০০-১,২০০ টাকা কেজি, কিন্তু ওইগুলাও খুব বেশি ভালো হয় না। যাই হোক, আমাদের মতো গরিবের জন্য রুই মাছটাই বেস্ট। তাই আমি আজকে ফ্রেশ একটা রুই মাছ নিয়ে আসছি, আর এই রুই মাছ দিয়েই আজকে রান্নাবাড়াটা করব। মাছটা যেহেতু একদম ফ্রেশ ছিল, মানে একদম জীবিত নড়াচড়া করছিল যখন আনছিলাম। আর এরকম ফ্রেশ মাছ থাকলে আমি মাছগুলোকে না ভেজে কাঁচা মাছটাই আমি রান্না করি। আমি কিভাবে কাঁচা মাছ রান্না করি এই তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। মাছটাকে আমি একদম হালকা তেল মশলায় ভালো করে কষিয়ে নিয়ে মাছটাকে আমি তুলে নিব। তারপরে একই তেল মশলার মধ্যে আমি সবজিটা দিয়ে কষিয়ে রান্না করব। আমি জানি অনেকেই এইভাবে কাঁচা মাছ রান্নাটা পছন্দ করেন না, সবাই মাছটাকে ভেজে রান্না করেন। কিন্তু মাঝে মধ্যে আমাদের মতন এই কাঁচা মাছটাকে কষিয়ে, মানে মাছটা কিন্তু অবশ্যই ফ্রেশ হতে হবে, ফ্রেশ মাছ না হলে এটা টেস্ট পাওয়া যাবে না। এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। এটা আমাদের এলাকার রান্না, আমি বাহুবল হবিগঞ্জ থেকে ভিডিও করছি, তাই এটা আমাদের বাহুবলের রান্নাই বলতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে আমার সবজিটা কিন্তু অনেকটা আমি কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি মশলার পরিমাণটা কিন্তু একদম কম দিয়েছি। আর এমনিতেও চাল কুমড়া লাউ এগুলাতে মশলা ভালো লাগে না, কম মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। এই গরমে আমি সব সময় চেষ্টা করি কম তেল মশলায় রান্না করা খাবারগুলো খাওয়ার, কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই গরমে একটু বেশি বেশি সবজি খাওয়ার চেষ্টা করবেন, শরীরের জন্য খুবই উপকারী। যাই হোক, রান্নাটা কিন্তু প্রায় শেষ। আমি উপরে হালকা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। ধনেপাতার পরিমাণটা আরেকটু বেশি হলে ভালো হতো, বেশি করে ধনেপাতা দিলে টেস্টটা আরও ভালো আসে। যাই হোক, এবার আমি আরেকটা তরকারি রান্না করব, সেটা হলো টক পাতা। আমাদের বাহুবলে এটাকে অনেকে কফিলা পাতাও বলা হয়। আমি জানি না এটার আসল নাম কি, কে কী নামে চিনেন। এই টক পাতাটাকে আপনার এলাকায় কী নামে চিনেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই টক পাতাটা আপনারা কিভাবে খান তা আমি জানি না, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই সিজনে এই টক পাতাটা পাওয়া যায়, আর এই টক পাতাটা আমার ফ্যামিলির ভীষণ পছন্দ। আর এই টক পাতাটা আমরা বেশিরভাগ সময় রান্না করি মাছের মাথা টাতা দিয়ে। এই রান্নাতে আমরা কোনো পেঁয়াজ ব্যবহার করি না, শুধু রসুন দিয়ে বাগার দিয়ে এই রান্নাটা করি। মানে আমরা যে কোনো টক রান্নাতেই কোনো পেঁয়াজ দেই না, সব টক রান্নাতেই শুধু রসুন ব্যবহার করা হয়। আর এই তো রসুনটাকে একদম লালচে করে ভেজে নিয়ে তারপরে এই যে মাছের মাথা টাতা এগুলা দিয়ে দিলাম। এগুলাকে মিনিট ২-১ সময় রসুনের সাথে ভালো করে কষিয়ে ভেজে নিব। মাছের মাথাতে একটা বাজে স্মেল আছে, আর যদি বেশি দিন ফ্রিজে থাকে তাহলে তো আরও বেশি স্মেল করে। মানে বাজে স্মেলের জন্য মাছের মাথাটা একদমই খাওয়া যায় না। আমরা এই সমস্ত মাছের মাথাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এইভাবে রসুন দিয়ে বাগার দিয়ে যে কোনো ধরনের টক রান্না করে নেই। আর এই টক রান্নাতে আমি সামান্য হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর ধনে গুঁড়োটা না দিলেও হয়। জিরা গুঁড়ো, জিরা অথবা আদা একদমই দেওয়া যাবে না। জাস্ট শুধু হলুদ মরিচের গুঁড়ো দিয়েও এই টকটা রান্না করা যায়। এই তো মশলার সাথে কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার আমি এই তো টক পাতাগুলা দিয়ে দিয়েছি। এভাবে ঢাকনা দিয়ে রেখে দিলেই কিন্তু 4 থেকে 5 মিনিট পরেই দেখবেন এই পাতাগুলো একদম সিদ্ধ হয়ে পানি বের হয়ে যাবে। এই পাতাটা কিন্তু ভীষণ টক, এটা এভাবে যে বর্তমান যে অবস্থায় আছে সেই অবস্থায় খাওয়া যাবে না। এটা আমরা বেশি করে পানি দিয়ে দিব, একদম পাতলা পাতলা ঝোল হবে।
অনেকটা যেভাবে আমরা ডাল রান্না করি ঠিক সেই রকমই হবে। যাই হোক, আমি আমার পরিমাণ অনুযায়ী মাছ এবং এই যে টক পাতার পরিমাণ অনুযায়ী পানিটা এড করে নিয়েছি। আর এই তো 7 থেকে 8 মিনিট বলক করার পরে আমার এই টক রান্নাটা একদমই রেডি। আমার আজকে রান্নাবাড়া এই পর্যন্তই। আশা করছি সিম্পল এই রান্নাবাড়ার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন।